হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কেল আপ ইংলিশ। আজকে আমরা সেমিস্টার 4 এর ডিএসসি 5 কে নিয়ে ডিসকাস করব কি কি ধরনের কোয়েশ্চেন্স এক্সামে আসতে পারে। প্রবাবল কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাশনস হবে। ভিডিওর শেষ পর্যন্ত দেখো, অনেকগুলো কোয়েশ্চেন আছে যেগুলোকে আমরা কম্বাইন করে একটা আনসারে পরিণত করতে পারি, সেটা একটু বুঝে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। তারপরে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, সবই টাইপ স্লাইডসে আছে, স্ক্রিনশট নিয়ে পরে সময় মতো কপি করে নিও। তাহলে শুরু করা যাক। সব থেকে প্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আবল তাবল বা ননসেন্স রাইমস, যেটা সত্যজিৎ রায়ের ট্রান্সলেট করা। আবল তাবল থেকে সব থেকে প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে মেজর ফিচার্স অফ দ্য ননসেন্স রাইমস উইথ রেফারেন্স টু আবল তাবল, অথবা দিতে পারে টু পোয়েমস অফ সুকুমার রয় অ্যাজ এন এক্সাম্পল অফ ননসেন্স ভার্স, অথবা জনরা অফ ননসেন্স ভার্স। তো যে ননসেন্স ওয়ার্ল্ডটা সেটাকে তোমাকে দুটো পোয়েমকে ডিসকাস করে দিতে পারে, অথবা এই ননসেন্স রাইম ফিচারটা কিভাবে তার পোয়েমের মধ্যে এসছে সেটাকে তোমাকে দেখাতে হতে পারে। তুমি দুটো বা তিনটে পোয়েমের চেষ্টা করবে ছোট ছোট করে, মানে যেভাবে জেনারেলি করে থাকো 600 to 700 ওয়ার্ডসের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, সেভাবে না করে 250 ওয়ার্ডস এর দুটো তুমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দুটো পোয়েমের বা তিনটে পোয়েমের করে রাখবে, তাহলে তোমার আনসার, যে কোনো আনসারে তোমার সুবিধা হবে। এই দুটো যদি তুমি করে রাখতে পারো, তুমি 100% একটা না একটা আনসার কমন পাবেই। নেক্সট দেখা যাক কি আছে। আচ্ছা, নাম্বার 2-তে যেটা দিয়েছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, ঠিক আছে? এটা হচ্ছে স্যাটায়ার অন কলোনিয়াল ইন্ডিয়া এবং কন্টেম্পোরারি ইন্ডিয়ান সোসাইটি। যে স্যাটায়ার, মানে সে সময় আবল তাবলের যে পোয়েমসগুলো সেগুলো অ্যাকচুয়ালি কলোনিয়াল ইন্ডিয়াকে প্রচুর পরিমাণে স্যাটারাইজ করেছিল প্রত্যেকটা পোয়েম, এবং ওই প্রত্যেকটা পোয়েম কিভাবে স্যাটারাইজ করেছে সেটাকে লিখতে হবে, এবং আ স্যাটায়ার হিডেন বিনিথ আ ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সেগুলো, ঠিক আছে? অথবা এই দ্য পোয়েমস অফ আবল তাবল হ্যাভ সিরিয়াস ইন্টেনশনস, মানে পোয়েমটাকে আমরা ননসেন্স বলছি, কিন্তু ননসেন্সের মধ্যেও যে সুকুমার রায় সেন্স দেখিয়েছেন সেই সেন্সটাকে দেখার জন্যই কিন্তু পপুলার লিটারেচারে আজও আবল তাবল অনার্সের সিলেবাসে দেওয়া হয়েছে। তো সেই সেন্সটাকেই বুঝতে হবে এবং সেই সেন্সটাকে বুঝে লিখতে হবে। এবং এটাই বলেছে ইটস মাচ মোর দ্যান চিলড্রেন্স লিটারেচার। আমরা জানতাম আবল তাবল বাচ্চারা পড়ে, কেন অনার্সে দেওয়া হয়েছে? নিশ্চয়ই এর কোনো সোশ্যাল রেলেভেন্স তো আছে, তো এই সোশ্যাল রেলেভেন্স থাকার জন্যই কিন্তু দেওয়া হয়েছে। এই জন্য এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তা দুটো পোয়েমের তোমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে নেবে, তাহলে ওই ধরনের কোয়েশ্চেন আসলে পারবে। আর একটা স্যাটায়ার করে নেবে, তাহলেই হবে। আর একটা আছে কোয়েশ্চেন, আমরা দেখে নিই। তাহলে কি বললাম, টাইটেল অফ এনি থ্রি পোয়েমস, ওই যে বললাম দুটো পোয়েম বা তিনটে পোয়েমের তোমরা কি করবে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে রাখবে ছোট 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 করে, তাহলে তুমি একটা আনসার 100% লিখতে পারবে। এমন কোনো কোয়েশ্চেন থাকবে যেখানে তোমাকে দুটো তিনটে পোয়েমকে ডেসক্রাইব করে একটা কিছু লিখতে বলতে পারে। তো টাইটেল বলুক বা স্যাটায়ার বলুক বা কন্টেম্পোরারি ওই কলোনিয়াল ইন্ডিয়াকে নিয়ে স্যাটায়ার বলুক, ননসেন্স রাইমস বলুক, সবই কিন্তু এইভাবে তুমি করতে পারবে। তিনটেই কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যার মধ্যে ফার্স্ট দুটো খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট দুটো আগে ভালো করে করবে, তারপর নাম্বার 3-তে আসবে। কারণ ফার্স্ট দুটো যদি তুমি হয়ে যায় তাহলেই কিন্তু তোমার নাম্বার 3টা ইজি হয়ে যাবে, তার কারণ ফার্স্টের কোয়েশ্চেনে তুমি দুটো পোয়েম অলরেডি পড়ছো। তো দুটো পোয়েম পড়ে নেওয়া মানে টাইটেলের একটা করে প্যারা করে নিলেই তোমার আনসার হয়ে যাচ্ছে, দুটো কোয়েশ্চেন তোমার করলে হয়ে যাবে। নেক্সট যে ডিসকাশনের টপিক আমাদের সেটা হচ্ছে থ্রু দ্য লুকিং গ্লাস। থ্রু দ্য লুকিং গ্লাস থেকে কি কি পড়তে হবে আমরা দেখে নিই। থ্রু দ্য লুকিং গ্লাসে সব থেকে প্রথম যে কোয়েশ্চেনটা দিয়েছে দেখো, সিম্বলস এমপ্লয়েড বাই লিউইস ক্যারল। তো কি কি সিম্বলস ইউজ হয়েছে? সিম্বলিজম, এটাকে অ্যাজ এ ননসেন্স লিটারেচার দিতে পারে, টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা দিতে পারে, অ্যাজ এ ফ্যান্টাসি ফিকশন দিতে পারে। এই ফ্যান্টাসি ফিকশনের কোয়েশ্চেন এর পরেও স্লাইডসে রিপিট হয়েছে, তো সেটাকে এটার সাথে অর করে নেওয়া যেতে পারে। আমরা কোয়েশ্চেনগুলো দেখলেই বুঝতে পারি। তাহলে এখানে কি কি হলো? সিম্বলস, তার সঙ্গে ননসেন্স লিটারেচার, তার সঙ্গে টাইটেল এবং ফ্যান্টাসি ফিকশন। ফ্যান্টাসি ফিকশন, রিয়ালিজম এগুলো দিতে পারে। তারপরের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে অ্যালিসের ক্যারেক্টার। সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা আমাদের কাছে এবারের জন্য, ঠিক আছে? তাই অ্যালিসের যে ক্যারেক্টারটা সেটা অবশ্যই করবে, সব থেকে প্রথম এই কোয়েশ্চেনটা করে নিও, কিভাবে তার ক্যারেক্টারটা পড়তে হয়েছে। তারপরে নেক্সট যে কোয়েশ্চেনটা, সোশ্যাল স্যাটায়ার। যখনই বললাম কোনো রকম ননসেন্স লিটারেচার থাকে না, ননসেন্স লিটারেচারের মধ্যে একটা সোশ্যাল স্যাটায়ার থাকেই। তো এখানেও ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটিকে বলা হয়েছে। ভিক্টোরিয়ান সোসাইটি বারবার কেন আসছে বলতো? ভিক্টোরিয়ান সোসাইটিতে মরালিটি, ফেইথ একটা চরম সীমায় পৌঁছে গেছিল, যেখানে মানুষ মরালিটিকে সব থেকে আগে মনে করতো। এই যে মরালিটি, এটাকেই নিয়ে ক্রিটিক করেছেন প্রচুর লেখক, সেটা টমাস হার্ডিও আছেন, বা আমরা এখানে লুইস ক্যারলকেও দেখছি। তো এই সকলের যে স্যাটায়ার ভিক্টোরিয়ান পিরিয়ডকে নিয়ে তোমরা
হয়তো এখনো পড়োনি, পড়বে ইন ফিউচার। ডভার বিচ বলে একটা পোয়েম আছে। সেই ডভার বিচেতে ম্যাথিউ আর্নল্ড আমাদের দেখাচ্ছেন যে কিভাবে ভিক্টোরিয়ান যে ফেইথ বিলিফ সিস্টেমটা ধীরে ধীরে ধ্বংস হচ্ছে। এই জন্য ভিক্টোরিয়ান সোসাইটিকে অনেকেই ক্রিটিক করেছেন তাদের লেখার মাধ্যমে। তো ননসেন্স টাইমসের মতো একটা বড় অপশন হতে পারে না, যেখানে তিনি ক্রিটিক তো করছেন কিন্তু মানুষ ডাইরেক্টলি মনে করতে পারবেন তাদেরকে ক্রিটিক করা হয়েছে। আচ্ছা, এই যে বললাম রিয়েলিজম আর ফ্যান্টাসির কোয়েশ্চেন আবার আছে স্লাইডসে, তো এটাকে ফার্স্ট কোয়েশ্চেনের সঙ্গে কিন্তু অর হিসাবে লিখে নেওয়া যেতে পারে। ঠিক আছে, তো ফার্স্ট দুটো কোয়েশ্চেন করলেই তোমরা একটু ভিক্টোরিয়ান সোসাইটিকে যদি দেখাতে পারো তাহলে তোমাদের আনসার হয়ে যাবে। নাম্বার 3 এটা করার কোনো দরকার নেই। আর মিরর ওয়ার্ল্ড দিয়েছে, এটা অ্যালিসের ক্যারেক্টার দিয়ে করা যেতে পারে। ঠিক আছে, মিরর ওয়ার্ল্ড দ্যাট অ্যালিস ট্রাভেলস থ্রু দ্য লুকিং গ্লাস। সিগনিফিকেন্স অফ দ্য রেড কুইন্স রুলস খুব একটা ইম্পর্টেন্ট নয়। সিগনিফিকেন্স অফ জ্যাগবরওয়াকি পোয়েম আর সিগনিফিকেন্স অফ দ্য চেস গেম, তা এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। তুমি এখানে অ্যালিসের মিরর ওয়ার্ল্ডটাকে অ্যালিসের ক্যারেক্টারের সঙ্গে ইম্পর্টেন্ট করে মানে কম্বাইন করে আনসারটা লিখে নিতে পারো। ওটার মধ্যে ফ্যান্টাসি ওয়ার্ল্ডটাও চলে আসছে। তা যদি এইভাবে করো তাহলে আশা করছি আর কোনো ধরনের কোয়েশ্চেন করতে হবে না। ঠিক আছে, কিভাবে স্যাটায়ার করা হচ্ছে এই স্যাটায়ারটাকে দেখতে হবে, অ্যালিসের ক্যারেক্টারটাকে করতে হবে এবং অ্যালিসের ক্যারেক্টারের মধ্যে ওই মিরর ওয়ার্ল্ডটাকে দেখাতে হবে। এই যে থ্রু দ্য লুকিং গ্লাস, লুকিং গ্লাস বলতে কি, ওই যে মিরর ওয়ার্ল্ডটাকেই তো বোঝানো হচ্ছে, সেই মিরর ওয়ার্ল্ডটাকে দেখালেই হয়ে যাবে। এরপরে যে টপিকটা আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে হার্জের টিনটিন ইন টিবেত। টিনটিন ইন টিবেত থেকে যেটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবারের জন্য সেটা হচ্ছে আ টেল অফ ডেঞ্জারাস জার্নি। ঠিক আছে, এটা কেন ইম্পর্টেন্ট বলছি, এটা এমন ধরনের কোয়েশ্চেন যেখান থেকে তুমি থিম বেসড আনসার লিখতে পারবে। রেস্কিউ অ্যান্ড এক্সপিডিশন, সাসপেন্স অ্যান্ড মিস্ট্রি, তারপরে ইস্টার্ন লোকেশনস, পপুলার অ্যাডভেঞ্চার স্টোরি অথবা ইউজ অফ হিউমার, সবগুলো কিন্তু একটা আনসারের মধ্যে থেকে করে নিতে পারবে যদি তুমি নোটসটাকে ঠিকঠাক করে প্রিপেয়ার করতে পারো। তো ঠিক আছে, এটা তোমার উপরে পুরোপুরি ডিপেন্ড করছে তুমি কিভাবে নোটসটাকে প্রিপেয়ার করবে। তারপরে যেটা আছে বন্ডস অফ ফ্রেন্ডশিপ আর রোল প্লেইড বাই ইয়েতি, যদি এটার সঙ্গে খুব একটা বেশি মিল নেই এটার, তা সত্ত্বেও দিয়েছি, কিন্তু ইয়েতি এর রোলটা রিসেন্ট এসছে, তা সত্ত্বেও আমি বলবো যে এটাকে করে যাও, কারণ ইয়েতি এর রোলটা আসতে পারে, যেহেতু আগেরটার সিলেবাসটা আলাদা ছিল, এবারে সিলেবাসটা আলাদা, সেহেতু কতটা ওইভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি ভেবে করবে জানা নেই। জেনারেলি রিপিট হয় না, কিন্তু তোমাদের সিলেবাস এর এটা ফার্স্ট সিসিএফ এর ফার্স্ট এক্সাম তোমাদের 4th সেমিস্টারে, তা সেই জন্য রিপিট হতেই পারে। সেই জন্য তোমার আগের ইয়ারটাকে ফলো করলে হবে না। টিনটিনের ক্যারেক্টার মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সব থেকে আগে এই ক্যারেক্টারটা করবে। এটার থেকে তুমি বন্ডস অফ ফ্রেন্ডশিপও করে নিতে পারবে। ঠিক আছে, এটার থেকে তুমি অ্যাডভেঞ্চার নোভেলও করে নিতে পারবে যদি ভালো করে লিখতে পারো। তো ঠিক আছে, আমি কিন্তু বলছি না যে সে তুমি টিনটিনের ক্যারেক্টার করে নিয়ে বাকিগুলো লিখে দিলে, তা কখনোই হয় না। তুমি এখান থেকে করতে পারবে অ্যাডভেঞ্চারটা, ফ্রেন্ডশিপটাও করতে পারবে এখান থেকে, কিন্তু তোমাকে আনসারটা সেভাবে প্রিপেয়ার করতে হবে। যদি প্রিপেয়ার করতে পারো তাহলে অবশ্যই পারবে। আচ্ছা, লাস্ট যেটা দ্য হাউন্ড অফ বাস্কারভাইলস, এই হাউন্ড অফ বাস্কারভাইলস এটা আগে কখনোই সিলেবাসে ছিল না, নতুন, তো সেই জন্য একটুখানি সাজেশন তৈরি করাটাও ডিফিকাল্ট, কিন্তু আমি যেটা বলছি আশা করছি কমন পেয়ে যাবে। প্রথমেই হচ্ছে যেটা দিয়েছি নারেটিভ টেকনিক অথবা অ্যাজ এ ডিটেকটিভ নভেল আসতে পারে। টাইটেল অর এন্ডিং, এন্ডিংটা তো ইম্পর্টেন্ট, যে কোনোই যখন তুমি এমন একটা মিস্ট্রি নভেলের দিকে যাবে যেখানে কোনো রকম থ্রিলার স্টোরিজ আছে, সেখানে এন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। রিলেশনশিপ বিটুইন শার্লক হোমস অ্যান্ড ডক্টর ওয়াটসন, ঠিক আছে, অথবা রোল প্লেইড বাই দ্য ন্যারেটর, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুব। ঠিক আছে, ডক্টর ওয়াটসনের যে রোলটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট, দুটো ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট, এই দুটো যদি করে যাও তোমরা একটা ক্যারেক্টার পেয়ে যাবে কমন। একটা হচ্ছে শার্লক হোমসের ক্যারেক্টার আর একটা হচ্ছে ডক্টর ওয়াটসনের ক্যারেক্টার। ঠিক আছে, এই দুটো ভালো করে করে যাও। আর 3 নম্বরে যদি সময় পাও অ্যাজ এ ডিটেকটিভ নভেল করে যাবে, এটার থেকে যে কোনো থিম বেসড কোয়েশ্চেন করতে পারবে। আমি থিম বেসড বারবার বলি তার কারণ থিম বেসড এমন একটা জিনিস যেটায় থেকে অন্যান্য আনসারগুলো করা যেতে পারে ক্যারেক্টার বাদ দিয়ে। দুটো ক্যারেক্টার দেয় না, দুটো কোয়েশ্চেন থাকবে, দুটোই ক্যারেক্টার তোমাকে দেবে না, সেহেতু একটা ক্যারেক্টার এমন একটা কোয়েশ্চেন যেটা তুমি অন্য আনসার দিয়ে লিখতে পারবে না, কিন্তু ডিটেকটিভ নভেল এমন এক ধরনের কোয়েশ্চেন যেটার থেকে তুমি অন্য আনসার লিখতে পারবে। তা এইটা যদি কারোর সময় না থাকে ডিটেকটিভ নভেলটা করে যেতে পারে, এবং অ্যাজ এ ডিটেকটিভ নভেল যখন সে করবে, যখন আনসারটা প্রিপেয়ার করবে, একটু সেখানে ডক্টর ওয়াটসন আর শার্লক হোমসের ক্যারেক্টারটাকে হাইলাইট করার চেষ্টা করো, তাহলে যদি ইন কেস তুমি কমন নাও পাও তাও যাতে লিখতে পারো। কিন্তু আমার মনে হয় না সেটা দরকার আছে, তার কারণ ক্যারেক্টার বেসড কোয়েশ্চেন আলাদা আসবে, তা ক্যারেক্টারগুলো আলাদা করেই করো। নেক্সট যে কোয়েশ্চেন আগেই অলরেডি বলে দিয়েছি আমি, ক্যারেক্টার অফ শার্লক হোমস। তা
শার্লক হোমসের যে ক্যারেক্টার এবং ডক্টর ওয়াটসনের ক্যারেক্টার, যারা ক্যারেক্টার করছো অবশ্যই এই দুটো ক্যারেক্টার করে যাবে, এই দুটো করতেই হবে, না হলে কিন্তু ক্যারেক্টার বেস কোয়েশ্চেন আশা করতে পারো না। রোল অফ শার্লক হোমস। আচ্ছা, এখানে কনফ্লিক্ট বিটুইন রিজন অ্যান্ড সুপারস্টিশন। নাও রিজন অ্যান্ড সুপারস্টিশন বলতে আশা করি সবাই হাউন্ড অফ বাস্কেটবাইলস শুনেছে বা পড়েছে। তা রিজন বলতে কি লজিক, তা লজিক আর সুপারস্টিশনের মধ্যে যে দ্বন্দ্বটা, সেটা কিন্তু শার্লক হোমসের ক্যারেক্টারের মাধ্যমেই ফুটে উঠেছে। তো তার কারণে তিনি সুপারস্টিশনে বিলিভ করেন না, তার কাছে লজিক্যাল রিজন তার লাগবে। তো সেই লজিক্যাল রিজনটাকেই তিনি বোঝাতে চেয়েছেন, এই তার ক্যারেক্টারের মধ্যে থেকে সেটা প্রকাশ পেয়েছে। তো সেই জন্য শার্লক হোমসের ক্যারেক্টারের মধ্যে থেকে এই জিনিসটা প্রকাশ পাচ্ছে। যেহেতু এটা ভালো করে করে নিও, আশা করছি এই কোয়েশ্চেনগুলো করলে আর তোমাকে কোনো কিছুরই করার দরকার নেই। তুমি ভালো করে প্রথম কোয়েশ্চেনটা করো অ্যাজ এ ডিটেকটিভ নভেল, তারপরে ডক্টর ওয়াটসনের ক্যারেক্টার করবে, তারপর শার্লক হোমসের ক্যারেক্টার করবে। আমি যে সিকোয়েন্সটা এখানে দিয়েছি, মানে হাউন্ড অফ বাস্কেটবাইলসের স্পেসিফিক্যালি কথা বলছি, সেই সিকোয়েন্স অনুযায়ী করলেই তোমার হয়ে যাবে। তা আশা করছি পুরোটা ভিডিও যেহেতু তুমি দেখেছো, চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নিও। কোয়েশ্চেন তোমাদের কমনই আসবে এবং আশা করছি কোনো রকম অসুবিধা হবে না। আমার এখানে অফলাইন এবং অনলাইন দুভাবেই ইংলিশ অনার্সের গাইডেন্স করানো হয়। যদি তোমার আগ্রহ থাকে এখানে ক্লাস করার, যদি অফলাইনে করতে চাও তাহলে অবশ্যই লোকেশনটা দেখে নিও। লোকেশনটা দেখে যদি তোমার অ্যাক্সেসিবল মনে হয় তখনই তুমি অফলাইনে কন্ট্যাক্ট করো, তা না হলে অনলাইন ক্লাসের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, বাকি ডিটেলস তোমাকে জানিয়ে দেওয়া হবে। তাহলে আবার তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতেই দেখা হচ্ছে।